কলিকালে সর্বজীবের সার সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে যদি ভালো না বাসতে পারি, তার যদি সেই নামকে ভালো না বাসতে পারি, তাহলে যে আমাদের জীবন বৃথা। অনেকে ভাবছেন, কি ভাবছেন গো মা, গুরু দীক্ষা নেব, তেমন গুরু কোথায়? কোথায় গেলে সেই গুরুর সন্ধান পাবো? গুরু দীক্ষা নেবেন, সদ্গুরুর দীক্ষা নেবেন বলে বসে আছেন, পাবেন কোথায়? তাহলে আর আপনার এই জন্মে আর গুরু দীক্ষা আর হবে না। গুরু দীক্ষা, যে সদ্গুরুর দীক্ষা নেবেন মা, সদ্গুরু সবাইকে দীক্ষা দেয় না, শিষ্যকে যাচাই করে নেয়। আপনার পয়সা অনেক আছে, টাকা সম্পত্তি অনেক আছে, পয়সা দিয়ে গুরুর চরণ আশ্রয় করবেন, হবে না। সদ্গুরু কোনোদিন দীক্ষা ওইভাবে দেয় না, শিষ্যকে যাচাই করে নেয়। এক শিষ্যের কথা বলি। একদিন এক শিষ্য প্রতিজ্ঞা করেছে, ভগবানের আরাধনা করে তো, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি গুরু দীক্ষা নিতেই হবে আমার। তাই সদ্গুরুর চরণে আচার খেয়ে বলল, গুরুদেব আমায় দীক্ষা দাও, গুরুদেব আমায় দীক্ষা দাও। দীক্ষা নিবি? দীক্ষা? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই কাল আয়, কালকের তোর দেব। ওমা, কাল কাল করে না মা, একদিন যায়, দুদিন যায়, মাস যায়, বছর যায়, তবুও গুরু দীক্ষা দেয় না। বলে আমার যা কিছু আছে সব তুমি নিয়ে নাও, আমায় দীক্ষা দাও গুরুদেব। দীক্ষা দেয় না। একদিন সেই শিষ্য প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? বলে আজকের আমি গুরু দীক্ষা নিয়েই তবে ছাড়ব, গুরুর চরণ ধরবো আর ছাড়ব না। কেমন মজা দেখুন না, ছুটতে ছুটতে গিয়ে গুরুর চরণ আচার খেয়ে পড়লো, জড়িয়ে ধরলো, গুরুদেব আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও, আমায় আর ফেরাইও না, ছেড়ে দে আমার চরণ, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, চরণ দুখান ছেড়ে দে, দীক্ষা দেব তোর আমি, ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা তুই আমায় একটা জিনিস এনে দিতে পারবি? একটা সম্পদ এনে দিতে পারবি? এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট মানের বস্তু আমায় এনে দে। যখনই এনে দিবি তখনই তোর দীক্ষা দেব। ও এই কথা, আমি যাব আর আসবো, যাব আর আসবো। ওই শিষ্য চলে গেল গো মা সেই নিকৃষ্ট মানের বস্তু খুঁজে, কিন্তু তার ভাগ্যে আর হচ্ছে না, ওই নিকৃষ্ট মানের বস্তু খোঁজা আর হচ্ছে না। যেখানে হাত দেয় তার কিছু না কিছু দাম আছে, যে বস্তুর উপরে হাত দেয় তার কিছু না কিছু দাম আছে। তাহলে নিকৃষ্ট মানের বস্তু কোথায়? এইভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও সেই নিকৃষ্ট মানের বস্তুর সন্ধান মেলে না। বৃদ্ধ হয়ে গেছে, চলার ক্ষমতা কম হয়ে গেছে, দয়াল হরির কাছে সব সময় কাঁদে, ওগো দয়াল আমি কি পাবো না? এ জীবনে আর আমার গুরু দীক্ষা হবে না। আমার কত লালায়িত দেখুন, গুরুর চরণ আশ্রয় করার জন্য কত ত্যাগ, সব সময় গুরুর চিন্তায় মগ্ন থাকে। অন্তর্যামী ভগবান, তিনি আর কি থাকতে পারেন? তাই এইভাবে শিষ্য কাঁদে, আমি আশায়
রইলাম বসে হরি তোমার কৃপা পাবো বলে হরি দিন কবে মোর হবে হরি দিন কবে মোর হবে দেখা দাও হরি হরি দিন কবে আসবে, দিন কবে আসবে। আমি আশায় রইলাম বসে হরি তোমার কৃপা পাবো বলে আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না দয়াল কিছু দূর যাবার পরে মল থেকে একজন কেউ যেন বলে উঠল পিছন থেকে, ওগো তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? কে 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 এমন করে কে কথা বলে? কে বলছে? আমি মল গো মল। তুমি আমাকে পাত্রে করে নিয়ে কোথায় যাচ্ছ গো? কোথায় চললে? ও তুই আমার মল কথা বলতে পারিস নাকি? আরে তোকে নিয়ে আমি কোথায় যাচ্ছি জানিস? তোকে নিয়ে আমি আমার গুরুদেবের কাছে চলেছি। কেন? আমার গুরুদেব বলেছে এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানের বস্তু আমায় এনে দে, আমি তবে তোর দীক্ষা দেব। ও তাই বুঝি? আচ্ছা বেশ বেশ। আচ্ছা বলো তো আমি কালকের কোথায় ছিলাম? তুই আবার মল কোথায় থাকবি আমার পেটে? নোংরা হয়েছিলিস, আজ বেরিয়ে গেছিস। বলে না গো না, আমি কালকের তোমার পেটে ছিলাম না। আমি এক মিষ্টান্ন দোকানে কাচের শোকেসের মধ্যে সাজাতে ছিলাম। আমার নাম কি জানো?
আমার নাম হলো গোল্লা। আমি মিষ্টি দোকানে সাজানো ছিলাম, সেটা তুমি নিয়ে এসে তোমার গোবিন্দের সেবা দিয়েছো। আমি সবার উপরে হয়ে গেছিলাম, কিন্তু যখনই তুমি আমায় ভক্ষণ করলে আমি হয়ে গেলাম সব থেকে নিকৃষ্ট মানের বস্তু। বলো, বলতে পারো আমি নিকৃষ্ট মানের বস্তু না তুমি নিকৃষ্ট মানের বস্তু? আমাকে আমাকে নিকৃষ্ট মানের বস্তুটা করলো কে? তুমি তুমি আমার নিকৃষ্ট মানের বস্তু বানিয়েছো। ওমা, ওই শিষ্য সঙ্গে সঙ্গে বুঝতে পারলো নিজের ভুল, সঙ্গে সঙ্গে ওই মলটাকে ফেলে দিলেন, দিয়ে গুরুদেব 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 বলতে বলতে গুরুদেবের চরণ তলে আচার খেয়ে পড়লেন। গুরুদেব, যাকে এতদিন ধরে খুঁজেছি আমি বুঝতে পারিনি আমি যে সব থেকে নিকৃষ্ট মানের বস্তু, যার কোনো দাম নেই, আমার কোনো দাম নেই। আমার দেহ যদি মরে যায়, আমার দেহ থেকে যদি এই প্রাণটা বেরিয়ে যায়, আমার কোনো দাম থাকে না। আমি সব থেকে নিকৃষ্ট মানের বস্তু। আয় 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 আয়, তোর এইটুকু বুঝতে এতদিন লাগলো রে। ওরে আয় আয়, তোকে এবার আমি দীক্ষা দেব, তোর আর কিছু লাগবে না রে। তোর বিষয় সম্পত্তি সব তোরই থাক। আয় আমার কাছে আয়, আমার বুকে আয়, আমি তোরে জড়াই ধরি। তুই এতদিনে তোর ভুল বুঝতে পেরেছি। ওমা, এই হলো সদ্গুরু, যে পরীক্ষা নিয়ে শিষ্যকে শিক্ষা দেয়। এত সহজ নয়।